বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে যদি কোনো রকম পর্যায় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে। জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী পেশাজীবী দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার স্মরণে অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠানে তিনি কথা বলেন। অপর এক অনুষ্ঠানে অংশ নিয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রবাসীদের জন্য নীতিমালা করবে। বিস্তারিত মন্টু লেনামের রিপোর্টে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী প্রবাস প্রত্যাগত শ্রমিক দলের উদ্যোগে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি, কিন্তু দীর্ঘদিন ধরে তারা অবহেলা ও বৈষম্যের শিকার। আমরা প্রবাসী শ্রমিকদের মুখে অনেক প্রশংসা করি, তাদের রেমিট্যান্স যোদ্ধা বলে মর্যাদা দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাদের কল্যাণে তেমন কিছু অন্য কেউ করে না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় গঠন করেছিল, অর্থাৎ প্রবাসীদের কল্যাণের জন্য একটা স্থায়ী রাষ্ট্রীয় কাঠামো তিনি গড়ে দিয়ে গেছেন। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু অভিযোগ করে বলেন, পাশের একটি দেশ বসে এখনো নির্বাচন বানচালের চেষ্টা করছে, কোনো ব্যত্যয় হলে এর দায় সরকারকেই নিতে হবে। এই নির্বাচনে যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার যে স্বপ্ন সেটা বিঘ্নিত হবে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিঘ্নিত হবে। যেমন পার্শ্ববর্তী একটা দেশ বসেই আছে যেন আমরা ভালো একটি নির্বাচন করে গণতন্ত্রে উত্তরণ ঘটাতে না পারি, সেই জন্য আমাদেরকে সজাগ সতর্ক থাকতে হবে। বিএনপি ক্ষমতায় গেলে শ্রমিকদের নিরাপত্তা ও মর্যাদা অধিকার রক্ষায় টেকসই নীতি গ্রহণ করা হবে বলেও জানান নজরুল ইসলাম খান। আমি আপনাদের এই উদ্যোগের সাফল্য কামনা করি। আমরা আশা করি যে আপনাদের সমস্ত উদ্যোগই হবে প্রবাস থেকে যারা ফিরে আসবেন তাদের নিরাপত্তা, তাদের কল্যাণ, তাদের উন্নয়ন এবং তাদের মর্যাদার জীবন নিশ্চিত করার লক্ষ্যে। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা।